জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল সোমবার বিএনপির প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৬৩ আসন ফাঁকা রেখে ঘোষণা করা হয় ২৩৭ আসনের ধানের শীষের প্রার্থীদের নাম। বেগম খালেদা জিয়া, যেখানে ঝিনাইদহের ৪টি আসনের মধ্যে ঘোষণা হয়েছে শুধু ঝিনাইদহ ৩ আসনের প্রার্থী। ঝিনাইদহ ১, ২ ও ৪ আসনে এখনো কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি বিএনপি। গুঞ্জন ছিল শৈলকুপা উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ ১ আসনের প্রার্থী হতে পারেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সংবিধানের আওতায় নির্বাচিত সংসদ সদস্যগণ। সেই গুঞ্জনই যেন এবার সত্যি হতে যাচ্ছে। বুধবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল সাফ জানান পদ ছাড়ছেন তিনি, অংশ নেবেন আগামী জাতীয় নির্বাচনে। আমি ভোট করব, আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব, যখন সময় আসবে তখন করব। তবে বিএনপি থেকে মনোনয়ন পাচ্ছেন কিনা এমন প্রশ্নে আসাদুজ্জামান জানান ধানের শীষ পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। আমি আশাবাদী। মোহাম্মদ আসাদুজ্জামান সবশেষ বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০২৪-এর আগস্টে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলে দলীয় পদ ছাড়েন এই আইনজীবী। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।